الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান মালিকের দরবারে লক্ষ করে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আগে আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছে। এই জন্য সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত অসুস্থ মানুষের ভিড়ে, এত পেরেশানি, এত ফিতনা ফাসাদ, এত বিপদ আপদ সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার রেখেছেন, আমাদেরকে হেফাজত করেছেন। এই জন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো রজব মাস। এই রজব মাস আল্লাহ তাআলার কাছে অনেক এবং আমাদের কাছে অত্যন্ত বরকতের একটা মাস। এই রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাস আছে, 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ঘোষণা করেছে। এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত সব কিছু নিষেধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমি 4টি মাসকে আমি সম্মানিত ঘোষণা করলাম। এই 4টি মাস হলো সম্মানিত মাস। 1 নাম্বার হলো মুহররম, 2 নাম্বার জিলকদ, 3 নাম্বার জিলহজ, 4 নাম্বার হলো রজব। আমরা যে রজব মাসে এখন উপস্থিত আছি, এই রজব মাসটা অনেক বরকতপূর্ণ মাস। কারণ যখনই আমাদের সামনে রজব মাস আসে, আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে, এই তো আসছে রমজান মাস, এই তো আর কিছু সময় পরেই রমজান মাস এসে যাবে। এই রমজান মাস আমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে যাবে, বরকতের দরওয়াজা খুলে যাবে, মাগফিরাতের দরওয়াজা খুলে যাবে। মুসলমানের মধ্যে একটা আনন্দ কাজ শুরু হয়ে যায় যখন এই রজব মাস আসে। সাহাবীরা 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই রমজান মাসের জন্য।
আল্লাহ রাসূল যখনই রজব মাস আসতেন তখনই আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন এই রজব মাস আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হায়াতের মধ্যে বরকত চাইতেন যে আল্লাহ, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের করণীয় হল যে আমরা এখন রজব মাস পাইছি, আর অল্প কিছু সময় এই রহমত বরকত থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, এই জন্য আমাদের করণীয় হল আমাদের এখন বেশি বেশি এই দোয়া পড়া। আপনারা সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আজকে থেকেই এই দোয়াটা আমরা বেশি বেশি চর্চা করবো, বেশি বেশি পড়তে থাকবো। আমরা আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো, কারণ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রসুল নিজে চাইছেন। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো ত্রুটি নাই, কিন্তু আমাদের গুনার তো কোনো অভাব নাই, রসুল নিজে চাইছেন, তাহলে আমাদের কি পরিমাণ দোয়া করা দরকার। যেন আমাদের করণীয় হলো আমাদের বেশি বেশি এই দোয়া পড়া। যেটা বলতেছিলাম যে রজব মাস আসলেই আমাদের মাঝে একটা রমজানের আশা আকাঙ্ক্ষা কাজ করে, আল্লাহর কাছে চাইতে হয়। এই রজব মাসে বেশি বেশি নফল রোজার অভ্যাস করতে হয়। সোম এবং বৃহস্পতিবার এমনিতেই এই দুইটা রোজার ফজিলত, সোমবার এবং বৃহস্পতিবার। এই রজব মাসে বেশি বেশি নফল রোজার অভ্যাস করা, শাবানে রোজার অভ্যাস করা, কারণ রমজান মাসের জন্য সহজ হয়। আজকে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আমল করার জন্য আল্লাহর কাছে হায়াত যেন চাই, কিন্তু আজকে আমরা কি করি জানেন? আমরা দুনিয়ার জন্য হায়াত চাই। আমরা চিন্তা করি যে আমার পাশের জমিটা অনেক দরকার, যদি এই পাশের জমিটা আমি ছেলের সন্তানদেরকে কিনে দিতে পারি, তারপরে যদি আমি মারাও যাই আমার কোনো দুঃখ নেই। তার মানে কি? তার হায়াত আল্লাহর কাছে কি জন্য চাইতেছে? দুনিয়ার জন্য, দুনিয়ার পাওয়ার জন্য। যে জায়গাটা যদি কিনা মারা যায় তার কোনো দুঃখ নাই। বলতেছে দাদা, বলতেছে যে একেবারে অসুস্থ, বিছানায় শায়িত, সে চিন্তা করতেছে যে আমার আর মনে কোনো দুঃখ নাই, আমার এই নাতিটাকে যদি আমি, নাতি বউ যদি আমি দেখে যেতে পারি, তাহলেই আমার কার কোনো দুঃখ থাকবে না। তাহলে আমরা সকলে হায়াত চাই হলো আমরা দুনিয়া লাভের জন্য, কিন্তু আমাদের জিন্দিগিটা কিসের জন্য বলেন তো? জিন্দিগিটা বন্দিগির জন্য। কিসের জন্য? সবাই বলেন, জিন্দিগিটা কিসের জন্য? বন্দিগির জন্য। যেই জিন্দিগিতে বন্দিগি নাই, যেই জীবনে বন্দিগি নাই, সেই জীবন জীবনই না। বলেন তো, যেই জীবনে বন্দিগি নাই সেই জীবনটা কি? জীবনই না। কারণ যার জীবনে বন্দিগি নাই তার জীবনে কোনো সফলতা নাই। সে একটা পশু পাখি, চার পাওয়ালা পশু পাখি যেরকম জমিনে চলাফেরা করে, সে ওই রকম চলতেছে, খাইতেছে, কিন্তু পশু পাখির তো হিসাব নাই, তার তো হিসাব আছে। তার জীবনে যদি বন্দিগি না থাকে, তার এটা জীবনই নয়। এটা জীবনটাই হলো বন্দিগির জন্য। বলা হয় যে ওই চোখ তো চোখ না, যেই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না, ভালো কিছু দেখে না, ওই চোখ চোখ না। ওই কপাল তো কপাল না, যেই কপাল দিয়া আল্লাহর সেজদা করে না, যেই কপালের সেজদা নাই সেই কপাল কপাল না। যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করি না, সেই জিহ্বা তো জিহ্বাই না। যেই বিবেক দ্বারা আমি আল্লাহকে নিয়ে ভাবি না, যেই দিমাগ দ্বারা আমি আল্লাহকে নিয়ে গবেষণা করি না, আল্লাহকে নিয়ে ভাবি না,
আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবি না, সেই দিমাগ তোমার দিমাগই না, সেই বিবেক তোমার বিবেকই না। সেই বিবেকের কোনো দাম নাই, সেই বিবেকের কোনো মূল্য নাই। এই জন্য আমার জিন্দিগিটা হতে হবে বন্দিগির জন্য। বলা হয় সেই দিল তো দিল না, যেই দিলের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মহব্বত জায়গা পায় না, সেই দিল দিলই না। কারণ আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত যদি আমার দিলের মধ্যে না থাকে, আমার দিলের কোনো মূল্য নাই, দাম নাই। ও দিল তো দিল নেহি, ও ফুল তো ফুল নেহি, जिस फूल में बो नहीं, ओह दिल तो दिल नहीं, जिस दिल में बो नहीं। ওই ফুল তো ফুল নাই, যেই ফুলের মধ্যে সুবাস নাই, ঘ্রাণ নাই। কারণ যেই ফুলের মধ্যে সুবাস আসে, ঘ্রাণ আসে, সেই ফুল মানুষ নাকের ভিতরে নাই ঘ্রাণ নেওয়ার জন্য। কিন্তু যেই ফুলে ঘ্রাণ নাই, সেই ফুল নাকের কাছে নেয় না। ওই দিলটাও তো দিল না, যেই দিলের মধ্যে আল্লাহ নাই, রসুলের মহব্বত নাই, রসুলের ভালোবাসা নাই, আল্লাহর মহব্বত যেই দিলের মধ্যে নাই, সেই দিল দিল না। সেই দিলটা হলো মুর্দা, সেই দিল দিলই না। কারণ যেই দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, রসুলের মহব্বত নাই। এজন্য আমরা এই দোয়া দ্বারা শিক্ষা পাই যে আমরা আল্লাহর কাছে নেক আমল করার জন্য আমরা হায়াত চাইবো। যে আল্লাহ, আমরা যদি আর একদিন হায়াত পাই, তাহলে আর একটা সিজদা আমরা বেশি দিব, আমরা আর একটু গোলামি বেশি করব, আমরা আপনার ইবাদত করব, আমরা জিকির আজকার বেশি করব, কোরআন তেলাওয়াত করব। বলা হয় ওই কান তো কান না, যেই কান আল্লাহর ডাক শুনে না। আজান শোনার পরেও যেই কানওয়ালা মানুষ আজান শুনে মসজিদে আসে না, সেই কান কানই না। যেই জবান আল্লাহর কথা বলে না, মানুষকে আল্লাহর দিকে ডাকে না, সেই জবান জবান না। এই জন্য আমার জবান হতে হবে আল্লাহর জন্য, আমার কান হতে হবে আল্লাহর জন্য, আমার বিবেক হতে হবে আল্লাহর জন্য, আমার চোখ হতে হবে আল্লাহর জন্য, সব কিছুই হতে হবে আল্লাহর জন্য। কিন্তু যদি আমি এগুলো ব্যতিক্রম অন্য কাজে আমি কাজে লাগাই, আমি আল্লাহকে নিয়ে ভাবি না, আমি জবান দ্বারা জিকির করি না, আমি অন্যায় কাজ করি, জিকির দ্বারা গালিগালাজ করি, মিথ্যা বলি, গীবত করি, তাহলে এই জবানের দ্বারা আমার একদিন হাসরের ময়দানে আমার হিসাব দিতে হবে। আল্লাহর কাজ দ্বারা আমার একদিন দাঁড়াতে হবে। এই চোখ দিয়ে যদি আমি ভালো কিছু না দেখি, এই চোখ কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অভিযোগ দিবে। এই চোখের জন্য আমার একদিন হিসাব দিতে হবে আল্লাহর কাজ দরকার। আমার এই কানের জন্য আমার হিসাব দিতে হবে যে এই কান দ্বারা আমি কি শ্রবণ করেছি। আল্লাহ তো কান ভালো কিছু শোনার জন্য দিয়েছিলেন, এই চোখ আমার ভালো কিছু দেখার জন্য দিয়েছিলেন, এই জবান ভালো কিছু করার জন্য দিয়েছিলেন, এই মেধা ভালো দিকে খাটানোর জন্য দিয়েছিলেন। কিন্তু আমি কতটুকু ভালো দিকে ব্যয় করেছি আমার মেধাকে, আর কতটুকু মন্দ কাজের দিকে আমার মেধাকে খাটিয়েছি, প্রত্যেকটার হিসাব কিন্তু আমার দিতে হবে। যেন যেটা বলতেছিলাম, এই রজব মাস অনেক বরকতপূর্ণ মাস। এই রজব মাস থেকেই আমাদেরকে আল্লাহর কাছে হায়াত চাইতে হবে, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াত বাড়ায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া বেশি বেশি করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রজব মাসে আমরা পিছনে যত গুনাহ করছি না কেন, যত গুনাহ করেছি, এই রজব মাস থেকেই আমরা প্রস্তুতি নেব যে আমরা এখন থেকে আমরা ইবাদতে মনোযোগী হব। এই রজব মাস থেকে আমরা ইবাদত করব, বেশি বেশি গুনাহর কাজ ছেড়ে দিব। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন থেকেই যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা রমজানে পরিপূর্ণ আমরা গুনাহ থেকে ক্ষমা পাবো,
আমরা আল্লাহর রহমত পাবো, আমরা আল্লাহর নাজাত পাওয়ার আমাদের